এইটা জুনিপার প্রস্টেটা একটা বনসাই। এটা কাস্কেড বনসাই। কাস্কেড বনসাই, কাস্কেড বলতে নিচের দিকে ঝুলবে, ওটা অনেকটাই ঝোলানো যায়। আর সামনের দিকে যেটা দেখা যাচ্ছে এটা ডেডউড করা হয়েছে। আচ্ছা, এই ডেডউডে লাইম সালফার লাগাতে হয়, আমার এখনও একবারও লাগানো হয়নি, কিন্তু লাগাতে হবে, নাহলে এটা নষ্ট হয়ে যাবে। লাইম সালফার লাগালে একই রকম থেকে যাবে? একই রকম থেকে যাবে। লাইম সালফারটা কোথায় পাওয়া যায়? বছরে 2 বার লাগাতে হবে। এটা তো আমার দেশে কিনতে পাওয়া যায় কিনা আমার জানা নেই, নিজেকে তৈরি করে নিতে হবে। কীভাবে তৈরি করতে হয়? এটা তৈরি করার একটা থিওরি আছে, একটু আমাদের শিখিয়ে 1:2:10। কীরকম সেটা শিখিয়ে দিন। 1 ভাগ আপনার চুন, আর 2 ভাগ হচ্ছে একদম পিওর সালফার, আর 10 ভাগ জল। সালফার আমরা গন্ধক যেটা, সেটা হ্যাঁ, গন্ধক যেটা আর কি। হ্যাঁ, যেটা বাজারে হিসাবে চাকা হিসাবে কিনতে পাওয়া যায়, মানে গুঁড়োটা নয়। ওইটাকেই মানে পরে গুঁড়ো করতে হবে। গুঁড়ো করে 1:2:10, মানে 1 ভাগ চুন আর 2 ভাগ লাইম সালফার আর 10 ভাগ জল। 2 ভাগ গন্ধক আর 10 ভাগ জল। 10 ভাগ জল দিয়ে ভালো করে মেশাতে হবে। না, ওইভাবে মেশালে হবে না, এটা তো অনেক বড় লম্বা প্রসিডিওর, এখন ওটা বলা যাচ্ছে না। অনেক বড় প্রসিডিওর? হ্যাঁ, অনেকটা বড় প্রসিডিওর। আচ্ছা, আপনি পরে আমাদের শিখিয়ে দিন। হ্যাঁ, পরে শিখিয়ে দেবো, বলবো কিভাবে লাইম সালফার তৈরি করতে হয়। এগুলো আমরা বহুদিন ধরে জানতাম না। জানতেন না কেন? মানে যার কাছে শিখেছিলাম সে বলেছিল যে আমি এই জিনিসটা কাউকে শেখাবো না। শেখাবো না? না, কারণ 2টো জিনিস তিনি শেখাবেন না, একটা হচ্ছে টপ মেকিং, আর হচ্ছে আপনার মানে পট মেকিং, আর একটা হচ্ছে ওই লাইম সালফার কি করে বানাতে হয়। তার নাম বলা যাবে না? না, আমি নাম বলবো না, তিনি তার কাছ থেকে তো আমি শিখেছি। আচ্ছা, এই যে আপনি যেটা উনি শেখাননি সেটা আপনি শিখে নিয়েছেন? হ্যাঁ, সেগুলো আমি সবই জানি, একলব্যের মতো। এখন আর কোনো ব্যাপার না, সবটাই আমার জানা হয়ে আছে। আচ্ছা, এটা কি একলব্যের মতো নিজে নিজে? না, এগুলো মানে নেট ঘেঁটে ঘেঁটে শিখতে হয়। মানে হচ্ছে এটা বলতে পারেন যে একলব্য যেমন চেষ্টা করে শিখেছিল, আমরাও চেষ্টা করে শিখেছি। যে গাছটাকে ঘুরিয়ে দেখানো যাবে? হ্যাঁ, নিশ্চয়ই, দেখান তো। এই যে সাইড থেকে দেখলে সাইডের এগুলো দেখা যাবে, আর উপর দিকে টপের দিকেও কিছু আছে। হ্যাঁ, আর এদিকে ঘোরানো যাবে না, এদিক থেকে এদিকে ঘোরাবো। হ্যাঁ, দেখুন, পুরোটা ঘোরানো যায়, অনেকটা উঁচু দরকার, নাহলে ওই নিচের ডালটা লেগে যাবে। এটাই ফ্রন্ট। এই কাস্কেড করার ক্ষেত্রে আমাদের যে ব্যাকরণটা, সেটা তো ব্যাকরণ প্রথম থেকেই গাছটাকে মানে ডাউনওয়ার্ড করতে হবে, করে নিচের দিকে গ্রোথটা আগে ভালো করিয়ে নিলে সুবিধা হয় আর কি। তারপরে উপরের দিকে গ্রোথটা করালে সুবিধা হয়, কারণ উপরের দিকে যদি গ্রোথটা হয়, গাছের টেন্ডেন্সি থাকে কি উপরের দিকে বাড়বে, নিচের দিকটাকে বাড়াবে না। এসব থিওরি জানতাম না, করতে গিয়ে বুঝতে পেরেছি। হ্যাঁ, এইভাবে করলে তবে উপরটাকে আগে বন্ধ করে রাখা হয়। হ্যাঁ, উপরটাকে মানে প্রচুর প্রুনিং করে ওটাকে বাড়তে না দেওয়া, এবং নিচেরটাকে যাতে ভালো বাড়ে সেইভাবে সুন্দর রৌদ্রু লাগে নিচের দিকটা, এমন জায়গায় গাছটাকে সেট করতে হবে। আচ্ছা, করে এবারে গাছে খাবার দিলে, যত্ন করলে দেখা যাবে নিচের দিকটা খুব ভালো বাড়ছে। ওটা প্রুনিং করে পুরো মানে ক্যাসকেড স্টাইল তৈরি করে নিয়ে তারপর উপরের দিকে। আর এই গাছটা তো একটু লতানো টাইপের? এটা লতানো টাইপ, এটি অত্যন্ত মানে বনসাইয়ের ক্ষেত্রে খুব উপযোগী গাছ। তবে এটাতে এই প্রুনিংটা চালিয়ে যেতে হয়, অন্তত দেখা যাবে যে বছরের মধ্যে 10 বার প্রুনিং করতে হচ্ছে। 10 বার? হ্যাঁ, প্রুনিং পিঞ্চিংটাই এর মূল। এই যে এরকম ছোট ছোট মানে বেরিয়ে গেছে, এগুলিকেই পিঞ্চিং করতে হবে। এই যে এইগুলিকেই পিঞ্চিং করে উপর থেকে ছোট ছোট মানে করতে হবে, তাহলেই ছোট থাকবে। নাহলে লম্বা লম্বা একটা স্টিকের মতো উঠে যাবে, সে কোনো কাজের হবে না, পুরো গাছটা ল্যাঙ্কি হয়ে যাবে। এটা একটা জুনিপার, এটাকে মানে উপর দিকেই তৈরি করা হয়েছে। কাস্কেড সামান্য একটু অংশকে করে, হ্যাঁ, একটু মানে সেমি কাস্কেডের মতো এই দিকটা বের করে রেখেছিলাম, নিচের দিকটা সেমি কাস্কেড, ঠিক কাস্কেড নয়, সেমি কাস্কেড। গাছগুলো ঠিক মতো প্রুনিং করা হয়নি, যত্ন করাও হয়নি, ঠিক মতো খাবারও দেওয়া হয়নি। এগুলো অত্যন্ত সুন্দর, মানে গাছকে যেমন খুশি স্টাইলে তৈরি করা যায়। আমরা তো পাইন গাছ খুব একটা করি না, পাইন গাছের ডালগুলোকে যেভাবে সেট করা যায়, এই জুনিপারটার ডালগুলোকে কিন্তু ঠিক একইভাবে
সেট করা যাবে, মানে নিচের দিকে সেট করে এক জায়গায় অনেকটা মানে বুশি করে নেওয়া যায়, মাঝের দিকে ফাঁকা এরকম করে টেনে টেনে বুশি করলে ওয়্যারিং করলে ভালো দেখতে সুন্দর হয়ে যাবে। আর এই গাছগুলোর বৈশিষ্ট্য হচ্ছে কি, আগে এই ডিসেম্বরেই রিপোর্টিং করতে হবে, তাহলে গাছগুলো বেঁচে থাকবে। অনেকে ভুল করে, হ্যাঁ অনেকে ভুল করে, হ্যাঁ সাধারণত ডিসেম্বরে রিপোর্টিং করা হয় না কোনো গাছের, কিন্তু এই গাছকে ডিসেম্বরে মানে রিপোর্টিং করতে হবে। যদি ডিসেম্বরে রিপোর্টিং না করা হয়, অন্য টাইমে যদি করা হয়, তাহলে কিন্তু এই গাছ মরে যাওয়ার সম্ভাবনা 90%। 90%? অন্য সময় পছন্দ করে না? না, অন্য সময়, এই সময়ে রুটটা গ্রো করবে ভালো। ওই সময় রুটটা গ্রো করবে, মানে এই সময় ডরমেন্সি, এইরকম শীতেই এর রুটটা ভালো ডেভেলপ করবে। যার জন্য এই শীতের সময়ই একে এই ডিসেম্বরেই মানে এটাকে রিপোর্টিং করতে হবে। আচ্ছা, ঘুরিয়ে দেখান তো গাছটাকে। আর এই গাছটা রিপোর্টিং করার সময় নারকেলের যে ইয়েগুলো পাওয়া যায় ওইগুলো ব্যবহার করা উচিত। নারকেলের খোসাকে খুব ছোট ছোট করে কেটে ওগুলো মাটির সঙ্গে দিয়ে ব্যবহার করলে মাটিটা একটু নরম থাকবে এবং ভালো ডেভেলপ করবে। মানে আপনি কোকো চিপসের কথা বলছেন? কোকো চিপস প্লাস কোকোপিট দুটোই ইউজ করতে হবে। আর কিছুটা মোটা দানা বালি, আচ্ছা, যাতে জলটা ভালো ক্লিয়ার হয়, ওটা দিয়ে করতে হবে। তারপর যেমন যেমন গোবর সার বা ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়ো, সিঙের কুচি, এগুলো তো ব্যবহার করাই যাবে। আর এই গাছ খুব রৌদ্র পছন্দ করে, খুব ভালো রৌদ্র লাগে এমন জায়গায় রাখতে হবে। আচ্ছা, তাহলেই গাছের ডেভেলপমেন্ট সুন্দর হবে এবং এগুলো নীল হয়ে থাকবে, একদম নীল। এগুলো তো আমার অতটা রৌদ্র পায় না বলে গাছে মানে অতটা গ্লেজ নেই, ভালো রৌদ্র পেলে নীল হয়ে থাকবে। আর প্রুনিং চালিয়ে যেতে হবে। আচ্ছা, মাসে 2বার প্রুনিং যদি দরকার হয় গাছের গ্রোথ দেখে, তাহলে 2বারই প্রুনিং করতে হবে। কিভাবে প্রুনিংটা করলে? এই যে যেমন বেরিয়ে গেছে মাথাগুলো, এরকম করে ধরে ধরে কেটে দিতে হবে, এইভাবে প্রুনিং করতে হবে। ওটা কোনো ক্ষতি হবে না? না, ক্ষতি হবে না, আরো সাইড থেকে বেরোবে, আরো সবুজ হয়ে বেরোবে। যত খাবার পড়বে তত সবুজ হয়ে নীল রঙের একটা সবুজ, একদম নীল হয়ে যাবে গাছটা। আর স্টাইল দেওয়ার ক্ষেত্রে মোটা তার জড়িয়ে যেমন খুশি স্টাইল দেওয়া যাবে তেমনই এটা হবে। এটা এতটাই ভালো মানে স্পেসিম্যান আর কি। আচ্ছা, বনসাইয়ের ক্ষেত্রে গুড স্পেসিম্যান। এটা 1000 ফ্লাওয়ার্স। হ্যাঁ, 1000 ফ্লাওয়ার্স। 1000 ফ্লাওয়ার্স নামের কারণ কারণ হচ্ছে একসাথে অনেক ফুল হয়, সাদা সাদা ছোট ছোট ফুল, খুব সুন্দর চমৎকার দেখতে ফুলগুলো। এর একটা গ্রিন ভ্যারাইটি তো আছে? একটা গ্রিন ভ্যারাইটি আছে, গ্রিনটা আমার আছে ছোট, কিন্তু একটু দেখান তো গ্রিন ভ্যারাইটিটা। গ্রিন ভ্যারাইটিতে কখনো ফুল এখনো আসেনি, মানে এরা খুব টিপিক্যাল। এই যে এত মানে বেরায়, কেটে দিলেও মানে হয় না, ভীষণ ডাইব্যাক করে। খুব ভালো রোদ থাকা দরকার, তাহলে এটা বনসাই করতে অসুবিধা হয়। এটা বনসাই করতে হচ্ছে খুব টিপিক্যাল, কিন্তু এই ভেরিগেটেডটাই সুবিধা। ভেরিগেটেডটা অনেকটা সুবিধা, এর থেকে অনেক ভালো। একটু গাছটাকে আমাদের ঘুরিয়ে দেখান। ওইটা ফ্রন্ট। আচ্ছা, আস্তে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা ঠিক মানে ব্রাঞ্চ অ্যারেঞ্জমেন্টটা যেরকম দরকার সেটা এটা পাইনি, তাই হয়নি। এই দিকটা ফ্রন্ট, এটাই ফ্রন্ট। আচ্ছা, পাতাটা খুব সুন্দর। পাতার কালার খুব ভালো হয়। এর আরেকটা গাছ আছে না? হ্যাঁ, আরেকটা আছে, দেখান তো। দেখাচ্ছি। এটা আরেকটা 1000 ফ্লাওয়ার্স। হ্যাঁ, এটা 1000 ফ্লাওয়ার্স, একসাথে অনেক ফুল ফোটে, তাই এটাকে 1000 ফ্লাওয়ার্স বলা হয়। এটা অন্য সায়েন্টিফিক নেম আছে, ঠিক এই মুহূর্তে আমি বলতে পারছি না। এটা আমাদের ঘুরিয়ে দেখান গাছটাকে। ঘুরিয়ে দেখাচ্ছি। এটা ফ্রন্ট, এটা ফ্রন্ট। এটা হচ্ছে নিয়াবক্সিফোলিয়া। নিয়াবক্সিফোলিয়া। আচ্ছা, আর এই পাতা খুব ছোট হয়, ডাল অ্যারেঞ্জমেন্টটা মানে করে নিতে হয়, গোড়া সরু হয়ে যায়, উপর দিক মোটা হয়ে যায়, এগুলো ঠিকভাবে মেনটেন করলে আবার সুন্দর হয়। এটা ভালো বনসাই প্ল্যান্ট। এটা খুব ভালো বনসাই প্ল্যান্ট। এটাকে যেরকম খুশি আপনি
স্টাইল দিতে পারেন, যত রকমের স্টাইল আছে সবটাই করা যাবে এটা দিয়ে, আচ্ছা, সবটাই করা যাবে। আমাদের একটু ঘুরিয়ে দেখান গাছটাকে। হ্যাঁ, এগুলো এখনও বনসাই পটে ফিটিং করা হয়নি, ভাবছি সামনে এতে ফেব্রুয়ারি মার্চে করব ওটা। আচ্ছা, এরকম আমার 4খানা গাছ আছে, 4টাই দেখাচ্ছি। 4খানা থেকে বেশি আছে, কিন্তু 4খানা গাছ একটু বড় হয়েছে আর কি, সেটাই দেখাচ্ছি। ওইটা সামনের দিক, এটা, এইটা ফ্রন্ট। হ্যাঁ এটাই ফ্রন্ট। এটা আরেকটা নিয়া বক্স। হ্যাঁ, এটা নিওবক্সিফোলিয়ার, এটা র্যাপড স্টাইল। এইখানে দেখছেন যে গোড়া থেকে এটা উঠে, এটা প্রধান, তার সাথে এই একটা, তার সাথে এই একটা, এই একটা, হ্যাঁ, 1 শুয়ে 2 দেওয়া হয়েছে। 3 4টে আছে, আবার এখান থেকে একটা বেরোচ্ছে, এটা ছেড়ে দিলে এটা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, এটা নিওবক্সিফোলিয়ার এই দিকটা ফ্রন্ট, আচ্ছা, এদিকটা ফ্রন্ট, আর এটা এই দিক থেকে এরকম করা আছে, মানে একটা দিক ফাঁকা, একটা দিক এরকম ঢাল করা আছে। নিওবক্সিফোলিয়া, এটা ফ্রন্ট। এইটা ফ্রন্ট। ভবিষ্যতে 5টাও করে দিতে পারি, এইটা যে উঠছে এইটা রেখে দিলে 5টা হয়ে যাবে, 1 2 3 4 5। তাহলে বীজের সংখ্যাটাই হবে। হ্যাঁ, বীজের সংখ্যাটা হবে, যেটা জাপানিরা পছন্দ করে ওটাই। এটাও একটা নিওবক্সিফোলিয়া। এগুলো ট্রেনিংয়ে আছে বলতে পারেন, এগুলো ঠিক বনসাই হয়ে গেছে এরকম আমি বলবো না, কারণ বনসাই পটে দিয়ে দেখতে হবে লুকসটা কেমন আসে এবং কোন কোন ডালগুলো আউট করে দেওয়ার দরকার, ঠিক সেইগুলোকেই আউট করে এগুলোকে স্ট্রাকচার দিতে হবে। মানে অনেকটা তৈরি হয়েছে, তাই তো? অনেকটা তৈরি হয়েছে, এরকম তৈরি করেই তো মানে বনসাই পটে দিতে হবে। এটা আরেকটা নিওবক্সিফোলিয়া, তো এটাকেও মানে ওই একই সঙ্গে 4খানা 5খানা গাছ রেডি করা হচ্ছে, এগুলো বনসাই পটে দেওয়া হবে। নিওবক্সিফোলিয়া একটা অত্যন্ত সুন্দর লুকিং গাছ আর কি, এটা দিয়ে খুব ভালো বনসাই করা যায়, যেমন খুশি স্টাইল আমরা এটা করতে পারি। এখন ঘুরিয়ে দেখাবো। ঘুরিয়ে দেখান। আচ্ছা, এটাই ফ্রন্ট হবে ভবিষ্যতে। এটা বড় পাতা কামিনী। হ্যাঁ, গোড়ার দিকে একটা নিচের দিকে ডাল রাখা আছে, এটা পরে কেটে বাদ দিতে হবে। এই ছোট টবে এই গাছটা বোধহয় 6-7 বছর ধরে আছে, কোনো মাটিও চেঞ্জ করা হয়নি, কিছু করা হয়নি। আচ্ছা, কিন্তু ফুলের সময় যখন ফুল হয়, প্রচুর ফুল হয়, গোটা গাছ সাদা হয়ে যায়। হ্যাঁ, মানে কম যত্নেও গাছটা হচ্ছে, কোনো অসুবিধা দেখা যায়নি পর্যন্ত। ডাইব্যাকও করেনি, ডাল মোটামুটি বেশ ভালোই থাকে। হ্যাঁ, এই ডালটা পরে আউট করে দেওয়া হবে, এটা রাখা হবে না। ওই ডালটা রাখান গোড়া মোটা, গোড়াটা মোটা যাতে হয়। ওটা রাখলে গোড়া কেন মোটা হবে? খাবারটা এইটা খাবারটা তৈরি করে ওই গোড়াতে দেবে, আচ্ছা, তার ফলে গোড়াটা মোটা হবে। এটা বড় পাতা কামিনী, আর এই গাছটা অনেকে পছন্দ করে না, কিন্তু এত সুন্দর বনসাই হয়, দ্রুত হয়, দ্রুত হয়। এরকম আমার অনেক গাছ ছিল, সব সেসব আমার হাত থেকে চলে গেছে। যাই হোক, খুব ভালো হয়, খুব সুন্দর। পাতা তো ছোটই হয়ে যায়, অত বড় থাকে না। আর যেটা আমাদের দেশি ছোট কামিনী, ওটা গ্রোথ খুব কম, এটা কিন্তু খুব বাড়ে তাড়াতাড়ি, তাড়াতাড়ি বনসাইয়ের আকৃতি পেয়ে যায়। বনসাইয়ের ক্ষেত্রে সুবিধা। হ্যাঁ, সুবিধে, এবং লুকসও খারাপ হয় না, ভালোই লুকস হয়, কেটে কেটে করলে দুর্দান্ত লুকস হবে। আচ্ছা, এটা দেখুন একটা ছোট্ট কারমোনা, আমার বড় কারমোনা গাছও আছে, এটা একটা ছোট্ট কারমোনা, এটার বয়স 6 বছর মতো হবে। আচ্ছা, হ্যাঁ, কারমোনা তো খুব ধীরে বাড়ে, আর ছোট পটের মধ্যে আছে, এই জন্য অতটা বেড়ে ওঠেনি। অনেকবার প্রুনিং করা হয়েছে, তাতে এই অবস্থায় দাঁড়িয়েছে। হ্যাঁ, আমি এখন গাছটাকে ঘুরিয়ে দেখাচ্ছি, আমি বড় কারমোনাও দেখাবো।
এই দিকটাই ফ্রন্ট, হুম এই দিকটা ফ্রন্ট। হুম। এটা একটু আগে যেটা দেখানো হলো তার থেকে এটা একটু বড় কারমোনা। এটার বয়স কম করে 8 বছর মতো আছে। 8 বছরে এটা এরকম হয়েছে। নিচের দিকে কয়েকটা ডাল আছে, যেমন এই একটা আছে, এই একটা আছে, এগুলো পরে উঠে যাবে। হয় এটা বাদ হবে, না হয় এটা বাদ হবে, যাই হোক একটা কিছু হবে। এটা ঘুরিয়ে দেখানো আমি আজ ঘুরিয়ে দেখাচ্ছি। যেটা দেখানো হলো ওটা ফ্রন্ট, এই পিছনের দিকটার ব্যাক। এটা ফ্রন্ট। এটা একটা কারমোনা, ওই একই সঙ্গেরই কারমোনা। এগুলো মাটিতে ছিল, মাটি থেকে তুলে পটের মধ্যে রাখা হয়েছে। কেমন, ওটা যেটা দেখানো হচ্ছে এটা ফ্রন্ট। আর এটা যখন সিজন আসবে আর কি, তখন আরও নতুন পাতা টাতা এসব বেরোবে, খাবার দিলে ভালো গ্রোথটা দেখা যাবে। এখন অতটা ভালো নেই। এটা ব্যাক সাইড। গাছটা ওয়াশ করার দরকার, সেটাও করা হচ্ছে না, ওই জন্য কালো কালো কিছু জমে রয়েছে। এটা বক্সউড, ছোট পাতা বক্সউড। এটার বয়স প্রায় 10 বছর মতো আছে। 10 বছর বয়স? ভালো করে প্রুনিং করা হয় না, ঠিকমতো খাবার দেওয়া হয় না, যার জন্য গাছটা মানে অতটা ভালো হয়নি, গ্লেস নেই আর কি। বক্সউডের একটা গোল পাতার ভ্যারাইটি আছে না? হ্যাঁ, গোল পাতার আছে। আর এটা বেশি ভালো বনসাই হয়? এইটাই ভালো বনসাই হয়। ওটাতে ভালো হয় না? না, অনেকেই গাছ রাখতে পারে না, মানে অত্যন্ত হিটে এটা গাছটা নষ্ট হয়ে যায়। ও, নষ্ট হয়ে যায়? হ্যাঁ, এখানে হিটটা একটু কম হয়, গাছটা ভালোই আছে। কিছু 10 বছর ধরে আপনার কাছে আছে? 10 বছর ধরেই আছে। একই টবে আমি কোনো মাটি চেঞ্জ কিছুই করা হয়নি। হ্যাঁ, মাটি চেঞ্জ করেননি? না, ছোট চারা অনেক ছিল, সব মানুষকে দিয়ে দিয়েছে। এটা কাটিং থেকে করা? কাটিং থেকে করা। আপনার বেশিরভাগ গাছই ছোট থেকে করা? সব ছোট থেকে, সবই ছোট থেকে। কোনো বড় গাছ এখানে আপনি বড় গাছ কিনে এনে কোনো কিছু করেন? না না না, ও অনেকে যে প্রায় হাফ বনসাই কিনে এনে করে, ওইসব করিনি, আমি নিজে ছোট থেকেই বানিয়েছি। কত বছর লাগলো টোটাল এই বনসাই? এইটাতে 10 বছর। যে আছে বেশিরভাগই 8-10 বছর লেগেছে। হ্যাঁ, আমি এখন সদ্য কোনো বনসাই করিনি, যা করা আছে অনেক আগের গাছ এই সমস্ত। এটাই হলো বড় পাতার বক্সউড? হ্যাঁ, এটাও একটা বক্সউড। এটা একটা অন্য স্পেসিস আর কি। হ্যাঁ, এটা একটা অন্য স্পেসিস, গোল পাতা। এগুলো সব ট্রেনিং প্রোগ্রামের মধ্যে আছে? হ্যাঁ, এটা অনেক দিন ধরেই আছে, 6-7 বছর হয়ে গেল এটার মধ্যে রয়েছে। আচ্ছা, জুনিপার গাছটাকে আপনি বললেন যে শীতকালেই ডিসেম্বর মাসে চেঞ্জ করতে, অন্যান্য বনসাই তো এখন চেঞ্জ করা যায় না? এখন এগুলো ফেব্রুয়ারি মাস হলেই চেঞ্জ করব। ফেব্রুয়ারি হলেই চেঞ্জ করা যাবে। যখন চেঞ্জ করার সময়, সেই সময় কি কোনো আলাদা যত্নের ব্যাপার আছে? যত্নের ব্যাপার হচ্ছে, মাটিটা অনেক আগে থেকে তৈরি করে রাখতে হয়, মাস 1.5 অন্তত। কীরকমভাবে মাটিটা তৈরি করবে? মাটিটা তৈরি করব, মাটি ওই 30% মোটা কোর্স স্যান্ড, 30% গ্রিট, আর 30% আপনার ওই দেবো, মাটি দেবো, মানে গার্ডেন সয়েল, তাহলে 90% হয়ে গেল। আর বাকি হাড়ের গুঁড়ো টুড়ো এইসব মিলিয়ে আর কি, ওটা 10% দিতে হবে। হাড়ের গুঁড়ো আর কি? হাড়ের গুঁড়ো দিতে হবে, তারপর আপনার শিঙের কুচি দিতে হবে, গোবর বা ওই ভার্মি কম্পোস্ট দিতে হবে, এইসব দিয়ে 8-10% আর কি, মোট 100% 1.5 মাস মতো। 1.5 মাস মতো ফেলে রাখতে হবে। মাঝে একবার একটু রৌদ্র দিয়ে, মানে 3 সপ্তাহ পরে বের করে মাটিটাকে আর একটু রৌদ্র দিয়ে, আবার একটু জল টল স্প্রে করে, মানে একদম ভিজে কাদা হয়ে যায় না যেন, এরকম করা চলবে না। হ্যাঁ, মানে স্যাঁতস্যাঁতে করে দিতে হয় মাটিটাকে, দিয়ে আবার একটু বস্তা ভর্তি করে রেখে দিলে ঠিক এই সময়টা হচ্ছে উপযুক্ত মাটি তৈরি। হ্যাঁ, এই সময়টা উপযুক্ত। এখন মাটি যদি না তৈরি করি, তাহলে আমার তো ফেব্রুয়ারি মাসে, কারো মার্চ থেকে বা মার্চ মাসের 15 তারিখ 20 তারিখের মধ্যে লাগবে। হ্যাঁ, এখন থেকে 20 তারিখের মধ্যে আমার রিপোর্টিং করে ফেলতে হবে সব, যা হবার। তারপর তো অত্যধিক গরম পড়বে, আর হবে না। এপ্রিল মাস মানে আর
হাত দেওয়া যাবে না। এবার রিপোর্টিং করার পর গাছটাকে অন্তত 21 দিন মতো একটু হালকা রোদ্দুর লাগে ছায়া মতো জায়গায় রাখতে হবে। আচ্ছা, বেশি রোদ্দুরে রাখলে একটা অসুবিধা হবে কি, গাছটা তো প্রুনিং করে অনেক শিকড় কাটা পড়ে যাচ্ছে, তাহলে ওয়াটার মেনটেন্যান্সটা ঠিক যদি না হয় তাহলে গাছটা মরে যাবে। তো গ্রিড যে বললেন, গ্রিডটা আমরা ইটের কুচি দেবো। ইটের কুচি গ্রিড কীরকম সাইজের দেবো ইটের কুচিটা? ওটা ধরুন 0 সাইজের যে এটা তৈরি হয়, মানে পাথর ভাঙা 0 সাইজ যেটা পাওয়া যায়। 0 না 3? না 0 সাইজ। 0 সাইজ যেটা দিয়ে আমরা মানে মেঝে তৈরি করার সময় যেটা ব্যবহার করি। আচ্ছা, মোটা ঢালাইয়ের উপরে যে 1 ইঞ্চি যে পেটি ঢালাইটা হয়, সেই ধরনের মানে গ্রিডটা হলে ভালো হয় আর কি। চেলে তাহলে ওটা বার করে নেব। গুঁড়ো রাখা যাবে না, ইটের গুঁড়ো সব চেলে বাদ দিতে হবে। আচ্ছা, ও রাখা যাবে না, ও রাখলেই তো আটকে যাবে, জলের সঙ্গে গিয়ে ও ফুটো সব আটকে দেবে, তখন জল স্ট্যাগনেন্ট হয়ে যাবে, তার ফলে গাছটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আরও আমাদের গাছগুলো দেখান। ওটা আরেকটা? হ্যাঁ, ওটারই আরেকটা বক্সউড। হ্যাঁ, বক্সউড। এটা বক্সউড। এইসব গাছগুলো এখন মানুষ করে না, খুব একটা দেখা যায় না। কেন করে না? আপনি দেখতে পাবেন না, অনেক টাইম লাগে, এই বাড়ে না সহজে। এই যতই মাটিতে দিন আর যেভাবেই করুন আপনি। আমি মাটিতে 5-7 বছর পুঁতে রেখেছিলাম, সে গাছও খুব একটা মোটা হয়নি, ওই আঙুলের মতোই হয়ে রয়েছে। অতএব আপনাকে এটা পটেই করতে হবে। এটা ঘুরিয়ে দেখান তো গাছটাকে। পটে যদি আপনি মানে একটা এরকম একটা পটে রাখার পর আবার একটা বড় পটে রাখেন, মাটি দিয়ে যত্ন করেন, তাহলে কিছুটা মোটা হবে তাড়াতাড়ি, নাহলে সহজে মোটা হয় না। ওই জন্য মানুষে করে না এটা। আপনি কারো কাছে দেখেছেন এই গাছের বনসাই? কম দেখবেন, খুব কম দেখবেন। এটা থাইল্যান্ড, এটা খুব সুন্দর বনসাই হয়। এটা কি থাইল্যান্ড হিবিস্কাস? হ্যাঁ, থাইল্যান্ড হিবিস্কাস। এটা খুব সুন্দর বনসাই হয়, মানে আপনি যেভাবে করবেন ঠিক সেইভাবে, যত মানে আপনি ব্রাঞ্চ নিতে চান সব পাবেন আপনি এর কাছ থেকে। এটা অত্যন্ত সুন্দর গাছ। এটা আমার ছোট গাছ, বড় গাছও একটু আছে। আচ্ছা না, এগুলো বয়স অন্তত 5 বছর হয়ে গেছে। 5 বছর হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি হয়। তাড়াতাড়ি হয় মানে বছরের মধ্যে যদি 2বার পট চেঞ্জ করেন, 2বার যদি মানে মাটি পাল্টে দেন, তাহলে ও খুব দ্রুত বাড়বে এবং মূলগুলো খুব ভালো স্ট্রাকচার তৈরি হয়। জিভে জল আনে যেই ফল, সেটাই দেখাচ্ছেন তাই তো? হ্যাঁ, তেঁতুল। এটা তেঁতুল? এটা তেঁতুল, দেশীয় তেঁতুল? আমার দেশের তেঁতুল, একদম মানে লোকাল তেঁতুল। মিষ্টি তেঁতুল নয়? না, সে গাছও আছে আমার কাছে, থাইল্যান্ড ভ্যারাইটি। এর নেবারে কিন্তু তৈরি করা হয়নি। আচ্ছা, তেঁতুল গাছ মোটা হতে তো অনেক সময় লাগে, কিন্তু তেঁতুল গাছের বনসাই মানে অত্যন্ত সুন্দর, যেমন খুশি তেমন বনসাই করা যায়। যদি বীজ থেকে চারা গাছ তৈরি করে সেটাকে ওয়ারিং করে প্রথম থেকেই যদি স্টেপ নেওয়া হয়, সে অসাধারণ বনসাই তৈরি হয়ে যাবে। এটা আমাদের দেশি তেঁতুল। এটা ঘুরিয়ে দেখান গাছটা আমাদের। হ্যাঁ, এটার বয়স আছে 8 বছর মতো বয়স আছে। 8 বছর? তেঁতুল গাছ সহজে মোটা হয় না, সরু লম্বা হয়ে উঠে যায়, অনেকবার কাটতে হয়। তেঁতুল গাছে বনসাই করতে হলে বারবার কাটতে হবে, কেটে তৈরি করতে হবে, ভালো রোদ্দুর লাগে এমন জায়গায় রাখতে হবে, সঠিক পরিচর্যা করলে তাহলে তেঁতুল গাছ মোটামুটি ভালো বনসাই পরিণত হবে। এটাই ফন্ট। আরেকটা তেঁতুল আছে না? হ্যাঁ, আরও 2টো দেখাচ্ছে। আরেকটা তেঁতুল গাছ। এরকম আমার আরও তেঁতুল গাছ ছিল, একটা মারা গেছে বছর প্রুনিং করার সময়, তা মারা গেছে। এগুলোর বয়স কম করে 10 বছর। 10 বছর? 10 বছর। তেঁতুলের বনসাই তেঁতুল তো হয় না? হ্যাঁ, হয় না কেন, আমার এখনো হয়নি, কিন্তু ভালো যত্ন করলে নিশ্চয়ই হয়। আচ্ছা, এইখান থেকে এটা কেটে চিড়ে, একটা ডাল ছিল, চিড়ে এখান থেকে বের করে দিয়েছিলাম। আচ্ছা, তার ফলে এই দৃশ্যটা তৈরি হয়েছে। এবার এগুলোকে আরও ছোট ছোট করে কেটে এগুলোকে ওয়্যারিং করলে এগুলো আরও তখন সুন্দর হয়ে যাবে। ভালো করে ওয়্যারিং করতে হবে,
আর কেটে ছোট করতে হবে, করলে ভালো বনসাই হয়ে যায়। বনসাই একটা সহজ ব্যাপার, কিন্তু পরিশ্রম আছে, প্রচুর পরিশ্রম। যে যত পরিশ্রম করতে পারবে তার গাছ তত ভালো থাকবে। গাছকে সঠিক টাইমে খাবার দেওয়া, জল দেওয়া, রোগ ব্যাধি লাগলে তাতে ওষুধ দেওয়া, এ সমস্ত করতে হবে, করলেই ভালো হয়ে যাবে। আগে বনসাই মানে আমরা ভাবতাম যে কিভাবে করে, কি হরমোন লাগে না কি লাগে, এসব কিচ্ছু লাগে না, সব হাতের উপরেই হবে, লক্ষ্য এবং নিজের হাতের কায়দা। হ্যাঁ, এখন ঘুরিয়ে যাচ্ছে, এটাই ফ্রন্ট। এটা আসবে, এলোমেলো ডাল আছে, ওয়ারিং টোয়ারিং হয়েছিল, কিন্তু আবার বেঁকে উঠে যায়, কাটাই ছাটাই করতে হয়, তো সবসময় একরকম থাকে না। আর এখন শীতকাল, এখন তো ওয়ারিংয়ের কোনো প্রশ্নই নেই। নিশ্চয়তা, হ্যাঁ, একেবারে অন্ধকার হয়ে এসছে, এই গাছটা দেখিয়ে কি শেষ করবেন? হ্যাঁ হ্যাঁ, এই গাছটা দেখিয়ে শেষ করবো। আলো কমে গেছে, ছবি আসবে না, তো হলো দেখিয়ে লাভ তো নেই। আর এই গাছটা খুব সুন্দর। হ্যাঁ, এই গাছটা অনেক দিনের পুরনো, তো 11 বছর মতো বয়স হবে গাছটা। এগুলো বীজ থেকে করা? একদম বীজ থেকে করা, ছোট্ট চারা থেকে? ছোট্ট চারা থেকে। এই জন্যই আপনি গাছগুলোকে নিয়ে প্রাণের মতো ভালোবাসেন নাকি? গাছ ভালোবাসা এটা মানে একটা মানসিকতা। মানসিকতা, হ্যাঁ, মনের মধ্যে গেঁথে গেলে। এটা ছোটোর মধ্যে নিশ্চয়ই ছিল, নাহলে এখন কেন আসবে এটা এত। আমার বাবা গাছ খুব ভালোবাসতো, সেও অনেক রকম গাছপালা। আপনাদের বাড়ি মেদিনীপুরে? মেদিনীপুরে। মেদিনীপুরে কোথায়? মেদিনীপুরে থানা পিংলা, গ্রাম গোবর্ধনপুর। মেয়ের বিয়ে দিলেন? হ্যাঁ, মেয়ের বিয়ে তো এই ডিসেম্বরের 15 তারিখে হলো। আচ্ছা, আপনার আমরা দীর্ঘায়ু কামনা করছি। খুব ভালো লাগলো, একটু ঘুরিয়ে দেখান গাছটাকে। ওটা ফ্রন্ট দেখলেন, এবার ব্যাক সাইড। এর আগে তো তেঁতুল কোনোদিন দেখায়নি আমার, এতে দেখানো হয়নি। না, খুব সুন্দর গাছটা। একটা ছোট গাছ আছে, দেখবেন না? হ্যাঁ দেখান, আপনি তো একদম ছোট গাছ আছে, দেখান। আচ্ছা, এটা তাহলে হয়ে গেছে। হ্যাঁ দেখান, উঠিয়ে নেন। দেখুন বন্ধুরা, মানুষটি গাছ নিয়ে এই ছাদের মধ্যে হাঁটার জায়গা নেই। যারা ছাদে এসেছেন তারাই জানেন যে সারাক্ষণ এই বয়সেও প্রত্যেকটি গাছের সাথে এইভাবে আন্তরিক যোগাযোগ, এবং গাছ দেখাতে শুরু করলে দেখাতেই থাকেন। আর এত সংগ্রহ, এই যে আমরা দেখাচ্ছি দেখুন, মনে হচ্ছে জঙ্গল, এরকম জঙ্গলই ওনার ছাদটি। উনি হাঁটেনও খুব সাবধানে, আমরাও অতি সাবধানে এই সরু গলিপথ দিয়ে হাঁটি। ছোট্ট ছাদের মধ্যে কত রকমের গাছ, শুধু গাছ আর গাছ। এই হলো আমাদের অনেকে খোঁজে না ফাইলেন্থাস, প্রিয় মানুষ নামটা নিশ্চিন্ত জানি সামন্ত না, মহাশয়। ফাইলেন্থাস দেখুন। এই দেখুন একটি ফাইলান্থাস গাছকে ফাইলান্থাস। আমাদের দেখাচ্ছেন, এটা ফাইলান্থাস। এটা ভালো বনসাই হয়। হ্যাঁ, খুব ভালো বনসাই হয়, এবং ভালো রোদ্দুর লাগলে দুর্দান্ত এর খেলে। রাইটিয়া রিলিজিওসা। রাইটিয়া রিলিজিওসা, আর সুন্দর সাদা ফুল হয়, অসাধারণ দেখতে। সারা গাছ ফুলে ভর্তি হয়ে যায়। এটা বড় পাতা রাইটিয়া। আর এই রাইটিয়া গাছটা কতদিনের পুরনো? এটা অন্তত 6-7 বছরের পুরনো। 6-7 বছরের পুরনো। এই ছোট টবেই আছে, এই বড় টবে দিলে আর একটু মোটা হয়ে যেত। ঘুরিয়ে দেখান তো গাছটাকে। ছোট টবে আছে। এটা আরো পুনিং টুনিং করে আরো একদম ছোট্ট করে দেবো। রাইটিয়ার, হ্যাঁ, রাইটিয়ার যে মূল জিনিসটা, এটা নেবারিটা একদম এরকম শিকড়গুলো সোজা সোজা যাবে, এরকম হবে, এরকম সোজা সোজা হবে। ওরা কি করে, একদম রাইটিয়া গাছটাকে মাটি থেকে তুলে নিয়ে একদম এখানে কলার দিয়ে কেটে পরিষ্কার করে দেবে, কিচ্ছু থাকবে না। আচ্ছা, তারপরে নতুন করে মূল গ্রো করাবে। হ্যাঁ, অসাধারণ মূল গ্রো করাবে। প্রত্যেকটা মূল টেনে টেনে ক্লিপ করবে। আচ্ছা, ক্লিপ করে একদম উপরটা ভাসিয়ে দেবে, একদম দারুণ। এই গাছটা সেই বৈশিষ্ট্য আছে এবং হয়ও। এটা দেখুন কেমন সুন্দর দেখায়। এসব গাছ মানে একটু হাই লেভেলে এটাকে
মানে এ করতে হবে, হ্যান্ডেল করতে হবে। নিচের দিকে থাকলে এই গাছের অত সৌন্দর্য বোঝা যায় না। আর যেখান থেকেই কাটবে প্রচুর শাখা বেরোবে, অসাধারণ হয়ে যাবে। আরেকটা গাছও দেখলাম নিয়ে আসলেন। হ্যাঁ, এটা দেখাচ্ছি, এটা তেঁতুল। এইটা ফ্রন্ট, মানে হাতে আরেকটা তুলে। তেঁতুল, হ্যাঁ হাতেই দেখান। বাহ কি সুন্দর। তো ফ্রন্ট এবারে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। কত বয়স এই গাছটার? এটা আমি ওই ইয়ে থেকে করেছি, মানে একটা গাছের আগা থেকে কলম করে করে নিয়েছি। তা যদি এটা মাটিতে এটা করতে হয় তাহলে কম করে 7-8 বছরের আগে এটা এরকম আসবে না, এরকম ছোট পটে। ছোট পটে অনেক দিন সময় লাগে। 7-8 বছর লাগে। হ্যাঁ, 7-8 বছর লাগবে, তার আগে পারবে না করতে। এইরকম ছোট পটে যদি মাটি দিয়ে করে সে, আর যদি পট বড় করে তাহলেও অনেক সময় লাগবে। নিশ্চিন্ত কুমার সামন্ত মহাশয়ের অসাধারণ বনসাইগুলি দেখে আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।